আজকে তৈরি হইব আম্মুর হাতের একদম মজার মজার ফলি মাছ। তার জন্য ফলি মাছের চামড়া-চুমড়া উঠাইয়া একদম এই আদা রসুন মাটাইয়া ওর মাংসগুলোরে একদম চটকাইয়া চটকাইয়া সেই স্বাদের একটা রেসিপি তৈরি করবে। চামড়াটারে লিয়া চামড়ার ভেতরে এবার কাটা-ঠাটা এবং আমাদের এই মাখা-মুখাগুলোকে ঢুকাইয়া দিবে। দেখতেই পাচ্ছেন কাঁটাগুলো কত জবরদস্ত হয়েছে। আমার যদি একটা বিড়াল থাকতো এগুলোরে তো একদম চাবায় চুবায় শেষই করে দিত। যাই হোক, এবার আমরা এই যে আমাদের সেই মাছের গুঁড়া মানে মাছের মাংস-টাংস আর আদা রসুন পেঁয়াজ হলুদ বাটাগুলোরে দিয়ে দিলাম আবার চামড়ার উপরে। মানে মাছ ভর্তা করে আবার মাছের বডি বানাচ্ছি। বাহ! কি যুক্তি! এরপরে আমরা চামড়াটার উপরে আবার একটু দিয়ে দেব। ভালো করে দিয়ে দিলাম। ওকে, ওকে। চামড়া দিয়ে দিলাম। আর এই যে চামড়া দেওয়ার পরে এবার দেখেন মাছটা আবার আগের মতো চলে এসেছে। মরা মাছরে আবার জিন্দা করে হালাইছি। বাহ! নাইস। ওকে, ওকে। এরকম করে আরো ৫-৬টা বানানোর পরে এবার আমরা এগুলোরে ডুবা তেলে ভাইজা দিমু। আ আমার সেই বিখ্যাত ডায়লগ, সাঁতার কাটবে এবার এরা। হ্যাঁ। ওকে, ওকে, ওকে। কাঁটাগুলোরেও একটু তেল মালিশ করা যাক। তো কাঁটাগুলোরে তেল মালিশ করার পর এবার এগুলোকে ভাজে নিলাম। ভাজা নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো হয়ে গেছে আমাদের সেই স্বাদের আরে দাদা সেই স্বাদ! সেই স্বাদের কোফতা, ফলি মাছের কোফতা। দেখেই বোঝা যাচ্ছে সেই স্বাদের কোফতা। আসুন, আসুন খাইয়ে যান আমাদের কোফতা।